নায়িকা আমাদের নায়িকা আর যে মহানায়ক রয়েছে না, ও যতদিন থাকবে ততদিন ওর সঙ্গে আমরা কাজ করবো। আরেকটা কথা ভাইয়া, আপনি তুমি তুমি বলবো না, যতদিন ফিল্মে কাজ করবে এই আদম ছাড়া দিতে কোরিওগ্রাফার অন্য কাকু না, তোমার সঙ্গে কথা বলবো না। আরে 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 ভাইয়া, আমি কি এবার থেকে ফিল্ম পাবো? হ্যাঁ, আমিও চেষ্টা করবো সমস্ত ছবিতে তোমাকে নিয়ে আসবো। অসুবিধা নাই, কমপ্লিট মোটামুটি 30টা ছবির একটা খেলা শুরু। আমি যদি 29টা পাই, 30টাই হবে। আরে অ্যানাকোন্ডাকে সরি এই রূপবতী থেকে একটু দেখে রেখো ভাই। গুড হাফিজ, গুড নাইট, তুমি ভালো থেকো। ভাইয়া সবকিছু ঠিক ছিল না? একদম। শোনো, তোমাকে আমি বললাম না যে আমরা একটা কাজ করতে আসছি, হ্যাঁ এটা কিন্তু মহৎ একটা কাজ। আমরা কাদের জন্য কাজ করছি? মানুষের জন্য। হ্যাঁ, এখন এই দর্শকদের জন্য তুমি যে কাজটা করছো, এর জন্য কিন্তু তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, মনের বিরুদ্ধে হলেও অনেক কিছু করতে হবে। মনে করো একজন লোককে আনলো, বলো যে উনি তোমার বাবা, এখন তুমি তাকে চেনো না, জানো না, তোমার কিন্তু শিশুর মতো বিশ্বাস করতে হবে যে উনি আমার বাবা। এখন এই যে আমরা অ্যাক্টিং, আমাদের খুব কষ্টের ভাষা আছে, এটাকে ডেলিভারি দেওয়ারও একটা মিনিংফুল কিছু ব্যাপার আছে। একই কথা এক এক ভাবে বললে মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যায়। সবকিছু মিলিয়ে দিয়ে চিন্তা করো না, ইনশাল্লাহ পাস করে যাবে। আমার তো এত কোনো টেনশন নাই, কারণ আপনার মতো এমন একটা মহানায়ক যদি আমার পাশে থাকে, আমার মতন আর্টিস্টের আবার কিসের এত চিন্তা? গুড গুড, ভেরি গুড। না, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি যে আমি আপনি একসাথে করবো। চলো, ওভাবে তো খাবার দিয়ে গেছে। দেখো না কিনা প্রডিউসারের বহুত রিকোয়েস্ট করিয়া তোমার যাত্রাতে আমি সিনেমার মধ্যে আনছি, বুঝছো? তুমি কিন্তু আমার মানিজ্যটা রাখিও। হ্যাঁ, মানিজ্য কি কসু এটার হানি যে টুয়া দিলাম আর হয়ে গেল। আচ্ছা, এই সেটের মধ্যে তোমার সাপ নিয়ে একটা কইছি না এবার লাগি। দেখো ভাইয়া, আর মরে যাই কি আর হরে আই। আরে বাবু, এ বেবির শাড়ি কোনো খানো যাইতা না। এটা তুমি কামটা বালা করছো না। আচ্ছা, তুমি একটা কাজ করো, এই সাপটা আমার কাছে দাও, আমি আমার ব্যাগের মধ্যে ঢুকাই রাখি। আপনি কি মনে করছেন আপনি আরে বাবুরে নিজে মারি হেলাইবেন? আই জানি না, দিতাম না। নাকি না, তুমি কিন্তু অভিনয়টা সুন্দর করে করবা, বুঝছো? আমার কিন্তু এটা প্রেস্টিজ জড়াই আছে এটার মধ্যে, বুঝতে পারছো? আমার কথা কিন্তু পুণ্য, তুমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। আপনি কোনো চিন্তা করিবেন না, আই আর সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়ে অভিনয় করে যাই, দেখবেন আই একদিন অনেক বড় নায়িকা হবো। আরে আমিও তো এটা চাই, তুমি যদি বড় অভিনেত্রী হও আমারও সম্মান। আমি এই যে আরো লোক এনে দিতেছি, বুঝো না? সবাই অভিনয় করুক, মানুষের দেখুক, বিনোদন পাও, বুঝছো? আচ্ছা নাকি না, ঠিক আছে, যাই করো না করো অভিনয়টা কিন্তু ভালোভাবে করুন লাগবো, বুঝছো? এটা মনে রাখিও কিন্তু। আচ্ছা, আমি এখন যাই। হ্যাঁ, ঠিক আছে, ভালো মতো কাজ করো। ওকে। আচ্ছা, জ্ঞান দিতে কত জ্ঞান আছে। আর লাইভে যাই। হাই গাইস, কে অ্যাটেন্ড হইছে? অনেকেই তো আছে। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই, অনেক টাইম হয়ে গেছে মনে হয়, বুঝছি। কারিগরে একটু শিক্ষা দিতে হয়, ওই শিক্ষা না দিলে এগুনে মানুষ হয় না। আপনারা আমার সাথে লাইনে থাকেন, থাকলে একটু ফুলের মালাটার সাথে একটু আমি গলার মধ্যে পরাই দিই। একটু শিক্ষা দিতেছে, বুঝছেন গাইজ? একটু দেখতেছেন। আমার মেয়ে হয়ে তুমি ওই চাষার ছেলের সাথে প্রেম করবে তা আমি কিছুতেই মেনে নেব না। প্রয়োজন হলে তোমাকে কেটে টুকরো টুকরো করে আমি ওই নদীর জলে ভাসিয়ে দেব, তবু এই তালেব আলী মাতব্বরের মান সম্মান আমি ক্ষুণ্ণ হতে দেব না। বুঝতে পেরেছো? গাদার মতো দৌড়ে ঠক্কর মারতেছো, দেখতেছো না আমি যে ফাইট করতেছি?
রে বাদিও ঘোড়ার মতো মানে আমাইতেছস করে কি হইছে তো? আরে ভাই এই যে বোম জামাল আছে না, বোম জামালে বোম বানাইতেছে এনেকে সরঞ্জাম কিছু দৌড়ছিলাম, এমনি টাস করে ভাই গালের মধ্যে একটা শর্মা আছে ভাই, শর্মা আসছে তো মারছে, মাইরিয়াই ভীষণ দেখে বোম লয়ে দৌড়াইতেছে, ঠেঙ্গের জুড়ে দৌড়ি আমি জান বাসা কোনো রকম আইসি ভাই মানে মারিয়া লইলে। খুব বালা করছস বুম জামাল, এটা ফিল্মের লোক বুঝো, খুব ডেঞ্জারাস, বুম জামালের থেকে দূরে থাকবে। বুঝছি বন্দুক তো আমার তেন আসিন, আমিও তো গুলি করে কাল্লাটা উড়াই দিতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই, কই না মিডিয়ার লোক মারণ যাইব না। হ্যাঁ মারিয়া দে, আবার ফিরে তোরে বাইর করবো না। ভাই শুনছি যে আপনার মেয়ের চরিত্রে অভিনয় করে ওই যে কেরা জহুর, ওনার সাথে একটা রোমান্টিক সিন টেন আমাদের করে দিতে পারবে? রে কালি অভিনয় করতে আমার মেয়ের সাথে বড় শখ জাগছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শখ জাগলে তো খরচ করুন লাগবো, কালি অভিনয় করলে ভাল লাগবো, খরচ পাতি কিছু করুন লাগবো, আর বাকি সব ব্যবস্থা আমি করে দেব না, অসুবিধা নাই। অভিনয় করলে তো কষ্ট হতে লাগবে সেটা আমি জানি, কিন্তু এই যে ম্যানেজার কারণালিরে আমি 1 মাসের বেতন ভাই দিয়া লাইছি, কোনো কাজ হইলো না। এই যে আবার সহকারী ডিরেক্টর যে মনিরাজ ভাই, উনিও আবার কিছু গুড় গুড় করতেছে, ওনার হাতে টাকা পয়সা নিয়ে আচ্ছা বা হইলে ঠিকই আপনারা কিছু কিছু দিব, তাও ভাই আমার অভিনয়টা করার, আমার অভিনয় করতে খুব শখ ভাই সিনেমার মধ্যে। আপনি তো মুরব্বী মানুষ ভাই, আপনি এই মনটা খুব ভালো, আমরা আবার নায়িকারে কাপ টুটুস খাওয়ানো এগুলো তোমরা টিভিতে দেখে আপনার ভাষাটা ধরছি ভাই, আপনি ইদানিং এই যে ডাইরেক্টর সামনে কয়া আমার একটা রুলের ব্যবস্থা ভাই করে দিন, আমি অভিনয়টা যাতে করতে পারি। ঠিক আছে দে, মানে সব ব্যবস্থা করি। আচ্ছা শুনছি ওই যে এখানে রেস্টুরেন্টের মধ্যে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, জি জি, কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করুন যে না, আমি ডায়াবেটিক্সের রোগী ভাই, শিক্ষিতা সহ্য করতে পারি না বুঝছো। ভাই শুনে না একটা কথা, আমি যে জগতে গার্মেন্টে চাকরি করতেছি এটা কিন্তু আমার আসল উদ্দেশ্য না, আমার আসল উদ্দেশ্য হইলো আমি এই সিনেমায় অভিনয় করব, এই জন্য কিন্তু বিভিন্ন লাইন ধরতেছি, এই যে কারণালিরে ধরলাম, আমনেরে ধরলাম, এবার সহকারী ডিরেক্টরে ধরলাম, দইরে কিন্তু কনসিয়াস পর্যন্ত বুঝছি আমনেরে না ধরলে আর কাজ হইতো না, এই জন্য কিন্তু আমনের দ্বারা দেওয়ানে বাহরে দেওয়ানে আমার দিকে একটু নজর দিও, তেইবো সমস্যা নাই। জি নজর, আপনি এই যে অনহিরিয়া খাইতে যেতে তো করতে নাকি দেখলাম ফোয়ারুডা খাইলেন, নিহারি খাইলেন, আবার কাশির মাংসর বোনা খাইলেন, তো এইগুলা কই গেল, আবার ওখান কিভাবে খাইবেন তে? আরে বাইরে তো মুসুরা দিলেই শেষ হয়ে জায়গা, বুঝছি ভাই, আপনার গাছের গুড়ির মধ্যে জল দিতে হইব, এছাড়া আমি অভিনেত হইতে পারবো না, যত ডাইলে ধরি সব কুটিতে জল দেওয়ার লাগে, নাহলে কুটি লড়ে সরে না ভাই, যাইন জল দিয়ে আসি। কই আচ্ছা না, এই যে এই তোমার নামটা জানো কি? আমি তোমার নামটা খালি ভুলে যাই। নাগিনা দেবী। নাগিনা দেবী, কি একটা অদ্ভুত নাম। তুমি কেন এগুলা করছো আমাকে তুমি ক্লিয়ার কাট একটু খুলে বলো। এই শুটিং এ তুমি কেন সাপ নিয়ে এসেছো, তাও আবার এই যে মেকআপের মধ্যে? তুমি এই যে সাগল আলী তোমার এই সাপ দেখে মা গো বাবা করে ওদিকে সে লাফালাফি করছে, স্টক করার মতো অবস্থা, সে এখন চলে যেতে চাচ্ছে, এখন কি হবে? কেন কেন তুমি এগুলো নিয়ে এসেছো? কিচ্ছি আর কি দোষ এন বেগিন আর দোষ কেন? আমি যে সকাল থেকে বলতে আছি আমারে বাবুটার খাওন লাগবে, সেই খাওন তো আনেন নাই, আমার খাওয়ানো দেন না, কতক্ষণ পরে পরে নিজে খাইতেছেন, এখন বলতেছেন সব তো সামান না। এই তোমরা কি সাপুড়ে গোষ্ঠী নাকি? হ্যাঁ, আমার তো মনে হয় তোমার পূর্বপুরুষ বেদের গোষ্ঠী ছিল, তাহলে সাপ নিয়ে কেন ঘুরবে? সেই সাপকে আবার বাবু বলছো, সোনা বলছো, মধু বলছো। হ্যাঁ শোনো, সাপ তোমার পকেটে ঢুকাও, তাহলে যেখানে খুশি সেখানে ঢুকাও, এই শুটিং এর মধ্যে সাপ নিয়ে এগুলো আংশাং করা যাবে না, বুঝতে পেরেছো? কইতান্ন শুটিং কইতান্ন, শুটিং প্যাকআপ, আই এতদিন যে শুটিং করছি পেমেন্ট দিয়ে দেন, চলে যাই। আরে বাপ রে, কোথায় এসেছি আমি? হ্যাঁ, আমাকে কমান্ড করে দিল আমার টাকা দেন, তুমি তো শর্টই দাওনি, কাজই করোনি, তোমাকে পেমেন্ট কি দেবো? তুমি পেমেন্ট চাইছো তো ঠিক আছে, যে মামুর মোটা তোমাকে নিয়ে এসেছে তুমি তার কাছে যে পেমেন্ট দাও, প্রডিউসারের কাছে যাও, আমার কাছে এই সমস্ত আংশাং কথাবার্তা বলে কোনো লাভ নাই, বুঝতে পেরেছো? তোমাকে এখানে ক্লিয়ার কাট সুন্দর মতো কাজ করতে হবে, না হলে গেট আউট। ওকে, এখন বুঝতে পারছি ঘটনা কোনা, ইয়া না যে ঘটনা অন বুঝছি, ইয়ালে তো দেখি কি রে একটা নায়িকা জোনা আসে একদিন দুদিন তিন দিনের বেশি সেটি আর শুটিং করতে পারে না, সেটি চলে যায়, কেন যে যায় এখন বুঝতে পারছি মেইন ঘটনা কোনাই। এই মুখ সামলায় কথা বলো। থাক কইছে বড় বড় কথা কইেন না,
এখন মেইন ঘটনা বুঝছি কিলে এই সেট এই সিনেমার মধ্যে কতগুণ মাইয়া আইছে বেগুন ফুরুত করে চলে গেছে 3 দিন শুটিং করছে বুঝতাম পাচ্ছি সেদিন আমারে কারণ আলী সব খুলি খুলি বলছে নায়িকা জোহরা রে রুমের মধ্যে নি কি করছেন এগুলো সব শুনছি কিলে সেদিন তো আমারও কইছে না আসো তুমি আমার সাথে রুমে আসো তোমাকে আমি মেইন নায়িকা বানায় দিব আমাকে একটু সময় দাও শুধু আমি যাই না এলে তো আমার লগে এরকম করতে আছেন আমার সাপের খাওয়া আমার বাবুটার খাওয়া আমার খাওয়ার প্রতি কোনো কেয়ারিং নাই কেন ওই যে আমি যাই না তোমাদের গলাতেই দেখি গন্ডগোল, একেবারে বংশীয় গন্ডগোল তোমাদের। কেরা জহর মহর কি ঢুকায়, ও তো একটা কেরা, ও দুনিয়ার পেরা, তুমি তো দেখছি আর এক পেরা। কিসের মধ্যে কি বলছে এগুলো? তোমাকে আমি ডেকেছিলাম এই সিনেমার তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলবো সেই কারণে, কিন্তু তুমি সাপ নিয়ে ব্যস্ত আছো। এই সাপ তুমি যাত্রার মধ্যে ছেড়ে দিছো, সে লাভ মারে বাপ বাপ করতে করতে একটা শুটিং এ নাইশায় একটা অবস্থা করে দিচ্ছে। ভাই আমার মাথাটা এইভাবে নষ্ট করো না, আমি পাগল হয়ে যাচ্ছি। প্লিজ কাজটা একটু দয়া করে মন দিয়ে করো, না হলে গেট আউট। আমি আর পারছি না। আমি মনে সিনেমা করতাম বই দিচ্ছি একখানি মরি যাই সিনেমা করতাম বলি আর পেমেন্ট গুলা দিয়ে দেন আনলে সিনেমা আর লগে করণের কত মানুষের লাইন ধরে রয়েছে শুধু আর শিডিউল দিই না। ওই বাবু ওই এক কথা বারবার বলছো, হ্যাঁ পেমেন্ট তোমার পেমেন্ট কি আমি দিব নাকি? তোমার পেমেন্ট তো দেবে প্রোডিউসার, সে তোমাকে এনেছে, সে তোমাকে পেমেন্ট দেবে। আর আমার সাথে থাকতে গেলে আমার মতো কাজ করতে হবে তোমাকে, না হলে প্রোডিউসারের সাথে বোঝাবুঝি করো। আই কোন প্রোডিউসার চিনি না, কোন কারো চিনি না। আপনি আর লগে সাইনিং করছেন, আপ দেন খানা বুঝাই দেন। আপনি যদি আর বাবুরে ঠিক মতো খানা দানা না দেন তাইলে কিন্তু কায়ের বাবু ঘরে শাড়ি দিই মারের মধ্যে শাড়ি দিই কই বেগুতার মারি গেল তোরা বেগুন মরি যাবে বেগুতার মারি গেলি। ভাই আমি তোমাকে একটা খোলাখুলি কথা আমি বলে দিয়ে চলে যাচ্ছি, এখানে সোজাসুজি হয় কাজ করবা, না হলে তুমি প্রোডিউসারের সাথে বুঝপুর করে একটা ডিসিশন নেবা। আমি এভাবে পারবো না। আমি প্রোডিউসারকে বলেছি, আমি তোমাকেও বলছি, আমার পরিষ্কার কথা, এখানে কাজ করতে গেলে আমার কমান্ড ফলো করতে হবে। আর এই সমস্ত সাপ মাপ সরায়ে টোটালি পরিষ্কার হয়ে যেতে হবে। এভাবে আমি পারবো না, নেভার এভার, এভাবে চলতে পারে না, কখনোই না। আমি কিন্তু তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, শোনো, তুমি নাগিনী হও আর সাপিনী হও, যাই হও না কেন, তোমার পিছে আমি কিন্তু আর বিন বাজাবো না। আমি তোমাকে কিন্তু একদম কিক আউট করে দেবো। এই ইন্ডাস্ট্রিতে তুমি আর থাকতে পারবে না। তুমি কিন্তু আমাকে চেনোনি, তুমি আমি কি জিনিস বুঝতে পেরেছো তো? একসার হানি মেরে দিন। এটা কি হলো? এটা কি করলো? আমার মুখে পানি কেন মারলো? ওই মামুর বেটা টিস্যুলে মুছে দেয়। টু মাচ, ভেরি স্যাড, ভেরি ব্যাড। আমি সবকিছু দেখে নেব। আমার মুখে পানি মারা অত সোজা না। সততা বিচ্ছা। আচ্ছা ভাই, এই সিনেমাতে আপনি কি চরিত্রে অভিনয় করতেছেন? আমি শান্ত খান, সাইড নায়ক হিসেবে কাজ করতেছি। তা আপনি কি চরিত্রে কাজ করতেছেন? আমি টনি খান, উদীয়মান নায়ক হওয়ার জন্য চেষ্টা করতেছি। এরই এখন দেখতেছি আপনার লাইন আর আমার লাইন একই লাইন। ভাই ম্যানেজার কারণ আলী রে কিছু টাকা পয়সা দেয়া খুব বেকায়দে পড়ে গেছি। কারণ আলীরে তো আমিও টাকা দিছি, লাইন কইরা সিনেমায় আসছি। ভাই কালকে সারাদিন বসায় রেখা দিনের 11টায় একটা শুট করাইছে, একবার রাত্রে 11টায় করাইছে, আর সারাটা দিন ঘুরছি বুঝছেন। ভাই আমারও তো একই অবস্থা, আপনারও তো কালকে 2টা সিন করাইছে আর আমার সারাদিন বয়ই রাখছে। ভাই এনে যেটা বুঝতেছি, এনে ম্যানেজার আসলে কিছুই না, এনে হচ্ছে প্রডিউসার আর হচ্ছে ডিরেক্টর আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারার উপরেই মানে ভরসা করে কাজ করতে বুঝছেন। তাইলে তো ম্যানেজারের সাথে কথা বললে কোনো লাভ নাই, এখন ডিরেক্টর আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথেই বাস করতে হইব, এছাড়া তো কোনো উপায় বুঝতেছি না। এই যে ম্যানেজার কারণ আলী আমার তো দামই দেয় না, নাস্তা চাইলেও সেট করে ওঠে। আসলে ভাই নতুন তো, এই জন্য বেশি একটা দাম দেয় না বুঝছেন। নতুনদেরকে কেউ মূল্যায়ন করে না, সবাই স্টাফদেরকে নিয়ে পড়ে থাকে। আসলে ভাই হতাশ হয়ে না, তাও গাছটা কিন্তু একদিনে বড় হয়ে যায় না বুঝছেন তো।
আর দেখতেছেন না আমাদের এই যে করিম ভাই, সেও কিন্তু আস্তে আস্তে মঞ্চ টঞ্চ করিয়া আজকে বিরাট বড় স্টার, তার একটা নাম ডাক সারা দেশে। আর এই যে আমাদের মাসুদ খান, সেও কিন্তু আজিজ রাজা ভাইয়ের ব্যাগ টানতো, টলি টানতো, সেও কিন্তু আজকে সুপারস্টার। ভাই হতাশ হয়েন না, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। একদিন দেখবেন আপনিও নায়ক হয়ে গেছেন, আমিও নায়ক হয়ে গেছি। ঠিক আছে ভাই, চলেন আমরা মনিরাজ ভাইয়ের সাথে একটু সেটিং দিই, দিয়ে কিছু করা যায় কিনা। চলেন, ওঠেন ভাই, ওঠেন। চলেন। লাইট ক্যামেরা আর অ্যাকশন কাট, নাচে গানে ভরপুর আয়োজন বিরাট। শুটিং দেখিতে কত ভিড় করে লোক, নামে না হইলে রে বাবা নামে নায়ক, নায়ক নায়ক মহানায়ক। ভাবে টক করে নায়ক ফুটানিতে সেরা, শুটিং এ নায়িকা লইয়া করে কেরা বেড়া। কারণে অকারণে সে বাজায় তালি, নাস্তা লইয়া ম্যানেজারে করে গালাগালি। নায়িকাদের অতিরিক্ত মেকআপ গেটআপ, পরিচালক মহাচাপে করে বাপরে বাপ। সিনেমা বানাইতে তাহার মহা দুর্ভোগ, নায়ক নায়ক মহানায়ক, ওরে মহানায়ক মহানায়ক।